ইসরায়েলে হামলা বন্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ফোন ইরানি প্রেসিডেন্টকে, অনুরোধ প্রত্যাখ্যান। বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হলে ইরান হামলা করবে না ইসরায়েলে। রাশিয়ার হুমকিতে কুরস্ক ছেড়ে পালানোর সিদ্ধান্ত ইউক্রেনের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $10 বিলিয়ন ব্যয়ে 96টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কিনবে পোল্যান্ড। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, হামাস ইসরায়েল যদি গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে তাহলে ইসরায়েলে আক্রমণ পরিচালনা করবে না ইরান। মঙ্গলবার ইরানি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, কাতারে চলতি সপ্তাহ শেষে শুরু হতে যাওয়া শান্তি আলোচনা উপলক্ষে দেরি হচ্ছে তাদের ইসরায়েল আক্রমণ। এ খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর বাইডেন এ তথ্য প্রকাশ করেন সাংবাদিকদের কাছে। তবে বাইডেন একই সাথে বলেছেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা কম, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারে নতুন করে শুরু হতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় অংশ নেবে মিশর ও কাতারের কূটনীতিকরা। তবে হামাস জানিয়েছে তারা অংশ নেবে না এই আলোচনায়। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকেও কোনো ইতিবাচক সাড়া নেই গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কাতার তাদেরকে নিশ্চয়তা দিয়েছে তারা হামাস প্রতিনিধিকে হাজির করবে আলোচনায়। তবে গাজা যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনা উপলক্ষে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফর শুরুর কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। এদিকে পশ্চিমা বিশ্ব চেষ্টা করে যাচ্ছে ইরানকে ইসরায়েলে হামলা থেকে বিরত রাখার জন্য। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার টেলিফোনে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। এ সময় কিয়ার স্টারমার ইরানি নেতাকে অনুরোধ করেন ইরান যেন ইসরায়েলে হামলা না চালায়। ইরানি নেতা এই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, ইসরায়েলকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এ হামলা জরুরি। ইরানি নেতা ব্রিটেনের নেতাকে বলেন, আপনারা ইসরায়েলের সাথে কথা বলেন গাজায় হামলা বন্ধ করার জন্য। সোমবার সন্ধ্যায় ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। তাতে ইরানের প্রতি অনুরোধ করা হয়েছে ইসরায়েলে হামলা না করার জন্য। তবে ইরান এ বিষয়ে জানিয়ে দিয়েছে তাদের পক্ষে এই অনুরোধ রাখা সম্ভব না। ইসরায়েল একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে আর এটা নীরবে মেনে নেওয়া হবে, তা হতে পারে না। ইরানি কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, পশ্চিমা বিশ্ব সম্পূর্ণরূপে নীরব ভূমিকা পালন করছে ইসরায়েলকে সন্ত্রাসী, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ থেকে বিরত রাখার ক্ষেত্রে। তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করছে গাজায় গণহত্যা পরিচালনায় আর ইরানকে বলছে ইসরায়েলে হামলা না করার জন্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্ট ব্রিটেনের প্রেসিডেন্টকে স্পষ্ট করে জানিয়েছেন, আপনাদের সমর্থনের কারণে ইসরায়েল এসব ঘৃণ্য অপকর্ম চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বড় ধরনের প্রতিশোধ হামলার আশঙ্কায় কুরস্ক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা মঙ্গলবার জানান, কুরস্কে দখল বজায় রাখার কোনো পরিকল্পনা নেই তাদের। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানান, ওই দিন পর্যন্ত কুরস্কের 74টি বসতি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। মঙ্গলবার খবর বের হয়, কুরস্ক উদ্ধারে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। রাশিয়া ঘোষণা দেয়, কুরস্ক থেকে একজন ইউক্রেন সেনাকেও ফেরত যেতে দেওয়া হবে না। মঙ্গলবার ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, কুরস্কে ইউক্রেন আর্মি দখল বজায় রাখলেও সেখানে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। রাশিয়া দাবি করেছে কুরস্কে 1600 ইউক্রেন সেনাকে হত্যা করেছে। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে উল্লেখ করে ফাইন্যান্সিয়াল টাইমস। বিশ্লেষকদের মতে, কুরস্ক ফিরে পেতে রাশিয়ার তুমুল যুদ্ধ প্রস্তুতিতে ভীত হয়ে পড়েছে ইউক্রেন। এর ফলে মঙ্গলবার তারা ঘোষণা দেয়, কুরস্কে দখল বজায় রাখবে না তারা। ইউক্রেনের কুরস্ক অভিযানের কারণ হিসেবে বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি ডোনেস্কে তীব্র ক্ষতির মুখে পড়ে ইউক্রেন আর্মি। ডোনেস্ক যুদ্ধে অংশ নেওয়ার জন্য রাশিয়া কুরস্কের সীমান্ত খালি করে সীমান্ত রক্ষীদের নিয়ে আসে ডোনেস্কে। এর ফলে অরক্ষিত হয়ে পড়ে কুরস্ক সীমান্ত। অপরদিকে ইউক্রেন পরিকল্পনা করে রাশিয়া যাতে ডোনেস্ক থেকে অন্যত্র সেনা সরিয়ে নেয় সে বিষয়ে। এই পরিকল্পনা থেকে তারা অভিযান চালায় কুরস্কে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনের কুরস্ক অভিযানে সম্মতি ছিল তাদের। এ বিষয়ে তিনি সরাসরি গত এক সপ্তাহ ধরে যোগাযোগ রক্ষা করে চলেছেন ইউক্রেনের সাথে। তিনি বলেন, ইউক্রেনের কুরস্ক অভিযান রাশিয়াকে বড় ধরনের হেনস্থার মুখে ফেলা সম্ভব হয়েছে। কুরস্কে যেহেতু এখনও ইউক্রেন সেনা দখল বজায় রেখেছে, রাশিয়া তাদের হঠাতে চালিয়ে যাচ্ছে বড় ধরনের যুদ্ধ প্রস্তুতি। বুধবার বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়া কুরস্ক ও বেলগোরোদ থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে। নির্মাণ করেছে
400টি আশ্রয় কেন্দ্র। ইউক্রেন অবিলম্বে কুরস্ক ছেড়ে না দিলে তাদের সেখানে বড় ধরনের হামলার মুখে পড়তে হবে। রাশিয়া ইতোমধ্যে কুরস্কে ইউক্রেন আর্মির ওপর হামলা শুরু করেছে মিসাইল, যুদ্ধবিমান এবং ড্রোন দিয়ে। এদিকে রাশিয়ার হামলা থেকে রক্ষায় ইউক্রেন তাদের F-16 ফাইটার জেট মোতায়েন করেছে প্রতিবেশী মলডোভায়। এর প্রতিবাদে মস্কো মঙ্গলবার তলব করে মলডোভান দূতকে। তবে মলডোভা এই অভিযোগ অস্বীকার করে। রাশিয়া মলডোভাকে জানিয়ে দিয়েছে ইউক্রেন যদি তাদের দেশ থেকে রাশিয়ার উপর আক্রমণ করে F-16 ফাইটার জেটের সাহায্যে, তাহলে রাশিয়ান হামলার নিশানায় পরিণত হবে মলডোভা। মঙ্গলবার মলডোভার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইউক্রেনের কোনো যুদ্ধবিমান এবং অস্ত্র মোতায়েন নেই তাদের দেশে। $10 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে 96টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি করতে যাচ্ছে পোল্যান্ড। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। এসব হেলিকপ্টার হবে বোয়িং নির্মিত সবচেয়ে আধুনিক AH-64E অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। পোল্যান্ডের বিপুল পরিমাণ হেলিকপ্টার সংগ্রহের উদ্দেশ্য ইউক্রেনকে সহায়তা করা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের কাছ থেকে এখন পর্যন্ত $70 বিলিয়ন বেশি অস্ত্র কেনার চুক্তি করেছে। অনেকের অভিযোগ, এসব অস্ত্র কিনতে পোল্যান্ডকে গোপন আর্থিক সহায়তা দিচ্ছে ইউরোপের রাশিয়া বিরোধী বিভিন্ন দেশ। এভাবে তারা পোল্যান্ডের মাধ্যমে পরোক্ষভাবে অস্ত্র সহায়তা দিচ্ছে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশ প্রকাশ্যেই ইউক্রেনকে দিচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র। একই সাথে তারা পোল্যান্ডকে ব্যবহার করছে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পোল্যান্ড দক্ষিণ কোরিয়ার সাথে চুক্তি করে 48টি যুদ্ধবিমান, 1000 ট্যাঙ্ক, 600 হাউটজার, 280টি রকেট আর্টিলারি সিস্টেম সহ বিপুল পরিমাণ অস্ত্র কেনার। 2022 সালের সেপ্টেম্বর মাসে পোল্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে প্রথমে $22 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি করে। এরপর 2023 সাল পর্যন্ত আরও কয়েক দফা চুক্তি করে বিপুল পরিমাণ ড্রোন বিমান কেনার জন্য। তবে এর অর্থের পরিমাণ অজানা। এর আগে তারা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে $4 বিলিয়ন ব্যয়ে 116টি আব্রাম মেইন ব্যাটল ট্যাঙ্ক কেনার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।